আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রশংসিতা আপনাদের মাঝে আজকে একটি নতুন গল্প নিয়ে আসছি। আশা করি সকলে ধৈর্য সহকারে পুরো গল্পটি শুনে যাবেন। 9 বছরে একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে হবে। খালি গায়ে বিছানার উপর শুয়েছিল আরশান। চিন্তার ঘোর কাটিয়ে ধীরে ধীরে উঠে বসে। পাশে রাখা মেরুন রঙের শার্টটা গায়ে চাপিয়ে রুম থেকে বের হয়। রুমের দরজা খুলতেই সামনে এসে দাঁড়ায় সাজ। চোখে মুখে কি খুশির ঝিলিক। আরশান ভাইয়া, আমি বউ হব। ছোট্ট এই মেয়েটি যে এখনো জীবনের অর্থই বুঝে না, সে এমন কথা বলছে। অবুঝ সাজের কথা শুনে আরশান বলে, এতটুকু বাচ্চা মেয়ে তুই আমার বউ হবি? আমাকে চিনিস? এ শেরহাম আরশানকে চিনিস? আরশানের কথা শুনে ছোট্ট মুখে রাগ এনে বলল, হাত চিনি তো। আরশোলা, তুই একটা বিরক্তিকর আরশোলা। আমাকে শুধু বকিস আর ভয় দেখাস। ছোট্ট দুজোড়া স্যান্ডেলের টুংটাং শব্দে পিছনে ঘুরে দৌড় দিল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ছোট্ট পায়ে ছুটে চলা ধূপধাপ শব্দ হচ্ছিল টাইলসের উপর। বাতাসে দুলছিল তার বিনুনির লাল ফিতা। সে দৌড়ে যেতে যেতে খিলখিল করে হেসে উঠল। পাল্টা আঘাতে ছুরির মতো চেরা শব্দগুলো শুনে আরশান থ হয়ে দাঁড়িয়ে রইল। খালি গলায় আচ্ছন্ন কাচের মতো ভেদ করে উঠে ধাতব কঙ্কনের মতো তার বুকের ভেতর ধাক্কা দেয়। এইটুকু একটা মেয়ে, তাকে তুই বলেছে? তার এত সুন্দর নামটাকে আরশোলা বলেছে? এভাবে বলতে পারলো? মুহূর্তেই মুখটা লাল হয়ে যায় রাগে, নাক ফুলে ওঠে। নীরবতা ভেঙে আরশান বজ্রকণ্ঠে চেঁচিয়ে বলল, আবার আমার সামনে আসিস, চর্মের দাঁত ফেলে দেবো বেয়াদব। কথাগুলো রেশ ঘরের জুড়ে বিদ্যুতের মধ্যে ছুটল। তবে কাচের জানালার ওপারে তখন গুজুলির তমলরাঙা আকাশ। গোলাপি সোনালি আলোতে আরশানকে বন্দি করে রেখেছে তার নিজের অক্ষম ক্রোধ। এক পলক স্তব্ধ, হাত দুটো রাগে মুষ্টিবদ্ধ। তার দামি সুইচ ঘড়িতে তখন খসখস শব্দ তুলেছে। আরশান আর দাঁড়ালো না, বেরিয়ে যায়। রাগে গা কাঁপছে তার। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে। চোখে মুখে তীব্র বিরক্তি। এই বিয়ে সে করবে না। পরিস্থিতির চাপে এত বড় সিদ্ধান্ত সে নেবে না। সিঁড়ির ধাপের শব্দে আসা পদক্ষেপের সঙ্গে তার মনে জমে থাকা ক্ষোভটাও তাল মিলিয়ে কাঁপছিল। নিচে ড্রয়িং রুমে এসে আরশান থেমে দাঁড়ায়। চোখ পড়ে সামনে সোফায় বসে থাকা সাজের দিকে। সে গোল হয়ে বসে আছে। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে। আরশান কটমট করে তাকায় সাজের দিকে, যেন কাছে পেলে খেয়ে ফেলবে। আরশানকে এভাবে তাকিয়ে থাকতে পরবর্তীতে আরশান কী করে সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি পরবর্তী গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।